হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা দেখছেন নিড এক্সপ্লেন ইউটিউব চ্যানেল, সঙ্গে রয়েছি সুভাষিস। বন্ধুরা, ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যখন মনিটাইজেশন অন হয়, সেখানে আমাদের ডলার হিসেবে টাকা জমে, আর সেই টাকাটা প্রথমে অ্যাডসেন্স অ্যাকাউন্টে পাঠাতে হয়। আর সেই টাকাটা আমাদের হাতে পাওয়ার জন্য বা ব্যাংকে ট্রান্সফার করার জন্য একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন হয়। প্রথমে ইউটিউব চ্যানেল থেকে সেই টাকাটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে পাঠানো হয়, তারপর সেখান থেকে টাকাটা আমাদের ব্যাংকে ট্রান্সফার করা হয়। কিন্তু আপনারা অনেকে জানেন অথবা অনেকে জানেন না, আমাদের যে ফোন রয়েছে বা কম্পিউটার রয়েছে, এই একটাই ডিভাইসে একটাই মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এর বেশি আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। যদি আমরা দ্বিতীয় কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাহলে গুগলের তরফ থেকে আমাদের মেল পাঠানো হয়। সেখানে লেখা থাকে ইউ অলরেডি হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এবং তার মধ্যে লেখা থাকে যে আপনি যদি এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ব্যবহার করতে চান, তাহলে অ্যানাদার অন্য যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটাকে ক্লোজ করতে হবে, না হলে হবে না। কারণ একটাই ডিভাইসে মাত্র আপনি একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো, আপনি যদি ভবিষ্যতে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, বা আপনি এখন বর্তমানে যে ইমেলটা ইউজ করছেন সেই ইমেলে আপনি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন কিনা, তো সেটা কীভাবে আপনি চেক করবেন বা কীভাবে বুঝবেন আপনার ভবিষ্যতে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল কিনা, তো সেই নিয়ে আজকের ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চেক করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোনে জিমেল যে অ্যাপটি আছে সেটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর ডান দিকের উপরে যে লোগো আছে এই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর এখানে আমার অনেকগুলো ইমেল শো করছে। তো আপনাদেরও করতে পারে হয়তো, যদি আপনারা অনেকগুলো ইমেল ক্রিয়েট করে থাকেন। তো তার মধ্যে দিয়ে আপনি যে ইমেলের মাধ্যমে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন কিনা চেক করতে চাইছেন, তো সেই ইমেল আইডিটা আপনি সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি এই ইমেল দিয়েই চেক করাচ্ছি। তো সিলেক্ট করার পর দেখবেন এরকম দেখাবে। তো তারপর আপনারা এখানে যে গুগল অ্যাকাউন্ট রয়েছে এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান আছে, এটাতে ক্লিক করবেন। এই ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন লেখা আছে অ্যাপস অ্যান্ড সার্ভিস। এই যে অ্যাপস অ্যান্ড সার্ভিস, এই অ্যারোতে ক্লিক করবেন। তো অ্যারোতে ক্লিক করার পর এরকম ইন্টারপেজ দেখাবে। তো তারপর আমরা স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে এসে দেখবেন এখানে লেখা আছে রিসেন্টলি ইউজ গুগল সার্ভিস। তো আপনি এই ইমেল আইডি দিয়ে যে যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে রেখেছেন, তো সেগুলো এখানে শো হচ্ছে দেখুন। তো এখানে জিমেল আছে, ড্রাইভ আছে, ক্যালেন্ডার আছে, ক্রোম আছে, কন্ট্র্যাক্ট আছে। তো এখানে কোনো গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট দেখাচ্ছে না। তো এখন দেখাচ্ছি আমি আমার ফোনে যে ইমেল আইডি দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা আছে, তো সেই ইমেল আইডি দিয়ে একবার ওপেন করে দেখাচ্ছি কেমন দেখাবে দেখুন। তো তার জন্য আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর আবার এই লোগোতে ক্লিক করছি। লোগোতে ক্লিক করার পর আমার যে ইমেল আইডি দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, তো সেটি আমি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর ফিরে আমি লোগোতে ক্লিক করছি। লোগোতে ক্লিক করার পর গুগল অ্যাকাউন্টে যাবেন। তারপর এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এসে তারপরে এখানে দেখবেন লেখা আছে অ্যাপস অ্যান্ড সার্ভিস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তো নিচে আসলে এখানে দেখবেন আপনি ওই ইমেল অ্যাড্রেস দিয়ে যে যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে রেখেছেন, তো সেগুলো এখানে শো হবে। তো আমি এখানে স্ক্রল ডাউন করে নিচে আসছি। এসে এখানে দেখুন লেখা আছে অ্যাডসেন্স, মানে আমি এই ইমেল আইডি দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি, তো সেই জন্য এখানে শো হচ্ছে। যদি ইমেল আইডি দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তাহলে এখানে শো হবে না, যেমন আগের ইমেল আইডি দিয়ে আমি চেক করে দেখালাম। তো এইভাবে আপনারা চেক করে নিতে পারেন যে এর আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছেন কিনা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, পরবর্তীকালে নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য।